থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলাম প্রত্যেকটা শিক্ষার্থীর এখন একটাই প্রশ্ন যে আগামী 2025 সালে সৃজনশীল আবার ব্যাক আসবে কিনা, এটা সম্ভব কিনা বা নতুন কারিকুলাম বাতিল হবে কিনা। দেখো, আমি তোমাদের যদি বলি যে আগামী বছরে মানে 2025 সালে এই যে সৃজনশীল আসবে কিনা, এটা ডিপেন্ড করে 6টা জিনিসের উপর। এই 6টা জিনিসের উপরে তুমি ডিপেন্ড করে বলতে পারবা যে আসলে কি সৃজনশীল আসবে কিনা। তো আমরা যদি এই বিষয়টা আগে দেখি যে সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে এই নতুন কারিকুলাম বাতিল হবে কিনা, এইটা আগে তোমাকে নিশ্চিত করতে হবে। কেননা যদি নতুন কারিকুলাম থেকে যায় তাহলে সৃজনশীল আসার কোনো চান্স কিন্তু নেই। সে বিষয়ে আমরা একটু পরে বলবো, আগে আমরা 6টা পয়েন্ট দেখে নিব। 2 নম্বর পয়েন্ট হলো নতুন কারিকুলাম বাতিল কার হাতে রয়েছে। দেখো, এটা তোমার কাছে জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে নতুন কারিকুলাম বাতিল হবে কিনা সেটা জানার আগে তোমাকে সেখানে জানতে হবে যে নতুন কারিকুলাম বাতিল করতে হলে আসলে কার হাতে এই নতুন কারিকুলাম বাতিল বিষয়টা আছে এবং সে বর্তমান কি পরিস্থিতিতে আছে বা তার বর্তমান মতবাদ কি, আমরা এই সব বিষয়ে বলবো। অ্যান্ড 3 নম্বরের জিনিসটা জানতে হবে কে সৃজনশীল আনবে, মানে যে তোমরা যে আগামী 2025 সালে যে চাচ্ছ যে সৃজনশীল আসবে কিনা সেই বিষয়ে আগে জানতে হবে যে কোন ব্যক্তিটা এই সৃজনশীলটা ব্যাগ আনবে, ঠিক আছে। তারপরে তোমাদের আরও কিছু টপিক কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে, যে আসলে কি 3 মাসের আগে, ঠিক আছে, 3 মাসের আগে কিছু বলা কি সম্ভব কিনা, কেননা কিন্তু সরকার পতন ঘটেছে, তো 3 মাস পরে কিন্তু ভোট হবে। এবার এই যে 3 মাসের মধ্যে আসলে কি প্রকৃতপক্ষে কোনো কিছু বলা সম্ভব কিনা। 5 নম্বর টপিক হলো বর্তমান পরিস্থিতি কি, এবং 6 নম্বর টপিক হলো এইচএসসি বা মূল্যায়ন পরীক্ষার বর্তমান কি অবস্থা, তার উপরে ভিত্তি করে কিন্তু এই সৃজনশীল আসবে কিনা সেটা বলা যায়। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। এবার আমরা প্রথম টপিক আসবো যে নতুন কারিকুলাম বাতিল হবে কিনা। দেখো, এটা কিন্তু অলরেডি অনেকে ঘোষণা দিয়ে দিচ্ছে যে নতুন কারিকুলাম বাতিল ঘোষণা করা হয়েছে। অনেকে পরিস্থিতির ভিত্তিতে এই কথাটা বলেছে নতুন কারিকুলাম বাতিল অলরেডি কি আগামী সাল থেকে কিন্তু থাকবে না, এই বিষয়ে কিন্তু অলরেডি সবাই জানো। তবে আমি বলে দিই এই নিউজটা কিন্তু টোটালি ফ্যাক্ট যে নতুন কারিকুলাম বাতিল হবে। এই নিউজটা কিন্তু এখন পর্যন্ত, ঠিক আছে, বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড কিন্তু এই জিনিসটাকে নিশ্চিত করেনি। আর এই যে নতুন কারিকুলাম বাতিল হয়ে গেছে এই কথাটা কিন্তু যমুনা টিভি বলছিল, যার কারণে এইটা তোমার আরো বেশি কিন্তু হয়েছিল, কিন্তু প্রচারিত হওয়ার পরেও তারা কিন্তু একটা প্রতিবেদনে বলেছে যে এটা তাদের একটা ভুল হয়ে গেছে। আর এবার আমরা আসবো যে নতুন কারিকুলাম আসলে বাতিল হবে কিনা সেই বিষয়ে, দেন আমরা জানতে পারবো যে সৃজনশীল আসলে আসবে কিনা। তো এটা জানতে হলে আমাকে নতুন কারিকুলাম বিষয়ে অবশ্যই জানা উচিত। এবার প্রশ্ন হলো নতুন কারিকুলাম বাতিল কার হাতে রয়েছে। দেখো, একটা যখন কারিকুলাম আসে বা একটা শিক্ষা কমিটি বা একটা শিক্ষার ক্যাটাগরি যখন চেঞ্জ হয়ে যায়, এইটা কিন্তু কারো হাতেই নেই। প্রায় তুমি বলতে পারো শিক্ষামন্ত্রী নিজে চাইলেও কোনো কারিকুলামে যে নতুন কারিকুলাম বর্তমান আছে, এখন ধরো কেউ একজন শিক্ষামন্ত্রী হয়ে গেছে, সে কিন্তু নিজে চাইলেও এই নতুন কারিকুলাম তুলে দিতে পারবে না। কেননা একটা কারিকুলাম আনার জন্য অথবা একটা কারিকুলাম তোলার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো তোমার সরকার বা প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া বা তার স্বাক্ষর ছাড়া কোনো কারিকুলাম আসতেও পারে না, কোনো কারিকুলাম বাতিল হতেও পারে না। এখন এইটা তোমরা খুব অনায়াসে অনুমান করতে পারছো যে 3 মাসের আগে কিন্তু আমাদের সরকার গঠন সম্ভব নয়। বর্তমান যে সরকার রয়েছে সে কিন্তু একটি তোমার কি 3 মাসের জন্য গঠন করা সরকার, এবং সে কোনো কারিকুলাম দিবে কিনা সেই পরিস্থিতি কিন্তু সে, আমার মনে হয় না সেই নতুন কারিকুলামকে হুট করে বাদ দিয়ে দিবে। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব বর্তমান এই বিষয়ে কোনো কিছুই করবেন না, যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, এবং নতুন নির্বাচন হওয়ার পরে যখন সরকার গঠন হবে তখন তারা তোমাদের এই কথাটা নিশ্চিত করবে যে নতুন কারিকুলাম বাতিল হবে কিনা। কেননা সরকার গঠন ছাড়া নতুন কারিকুলাম বাতিল সম্ভব না। আর যদি নতুন কারিকুলাম বাতিল না হয় তাহলে সৃজনশীল আসবে না। আর যদি নতুন কারিকুলাম বাতিল হয় তাহলে আমি চলে যাব 3 নম্বর টপিকে। তাহলে হলো নতুন কারিকুলাম ধরলাম আমরা বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে এবার কথা হলো কে সৃজনশীল আনবে। যেমন ধরো আমাদের প্রথম কারিকুলাম যখন ছিল তখন কিন্তু এমন ছিল যে আমরা বর্তমান যেটা অনার্স লেভেলে দেখতে পাও ওরকম কিন্তু তোমাদের ক্লাস 6 থেকে 10 এর পরিস্থিতি ছিল যে 6টা অঙ্ক করবা, ওই অঙ্কটাই হুবহু 4টা অঙ্ক তার মধ্যে থেকে চলে আসবে, কোনো সৃজনশীল কোনো কিছু না। তারপরে ডক্টর নাহিদ কিন্তু সর্বপ্রথম এই সৃজনশীল পরিস্থিতি বা সৃজনশীল প্রশ্ন কিন্তু নিয়ে আসছেন। এবার প্রশ্ন হলো তারপরে তো তোমার নাহিদের তো রিটার্ন হয়ে গেল, তারপর চলে আসলো ডক্টর দীপমণি, এবং ডক্টর দীপমণি কিন্তু এসে এই যে নতুন পুরাতন কারিকুলাম বা সৃজনশীল এই জিনিসটাকে আস্তে আস্তে তুলে দিল। তারও হয়তো বা তুলতে কিছু পরিমাণ সময় লেগেছিল।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সৃজনশীল আনার জন্য অন্তত একজনের লোকের দরকার, যে কে সৃজনশীল আনবে। তোমার এখন যখন তোমাদেরকে সরকার পদ মানে সরকার গঠন হবে, যদি ধরো বিএমপি হয়, তাহলে অবশ্যই বিএমপি আমলে যেরকম পড়াশোনা ছিল, মানে 6টা প্রশ্ন পড়বা 4টা হুবহু আসবে, ওই পরিস্থিতি নিয়ে আসবে। যদিও আমিলে খাওয়া সম্ভব নয়, তাই আমি আপাতত নতুন কারিকুলাম মানে থাকবে এই বিষয়ে বলতে পারছি না, কারণ আমিলেক হইলে হয়তোবা নতুন কারিকুলাম থাকবে, কিন্তু আমিলেক যদি না হয় সেক্ষেত্রে কিন্তু নতুন কারিকুলাম বাতিল হবেই হবে, ঠিক আছে। অ্যান্ড তার পরবর্তী প্রশ্ন হলো তোমার কি 3 মাসের আগে, আমি আগেও বললাম যে 3 মাসের পরে যেহেতু ভোট হবে, তাই 3 মাসের আগে নতুন কারিকুলামকে বাতিল করা, সৃজনশীল আনা কোনো কিছুই সম্ভব না। তোমার যদি এই বিষয়ে জানতে হয় যে নতুন কারিকুলাম, আমি এতটুকু তোমাকে বলতে পারি, যেহেতু আওয়ামী লীগ সরকার গঠন হওয়ার চান্সেস নাই বললেই, কারণ বর্তমান পরিস্থিতিতে মনে হয় না যে আওয়ামী লীগ সরকার আবার রিটার্ন হবে, ঠিক আছে, সে আবার পদমর্যাদা পাবে। আর যদি পায় সেটা আলাদা বিষয়, এটা বিষয় আমি বলতে চাই না কিছু। তবে আমার যেটা জানা, যে যদি আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে কিন্তু এই নতুন কারিকুলামটা তুলে দেওয়া হবে। আর যদি এই নতুন কারিকুলামকে তুলে দেওয়া হয়, তাহলে তোমাদেরকে নতুন কারিকুলাম তুলে কিন্তু 2টা অপশন রইল। অপশন 1-এ তোমাদের রইল কি, হয়তো সৃজনশীল ব্যাগ দিতে হবে, আর নয়তো তোমাদের বর্তমান যে তোমাদের বিএসসি বা তোমাদের বর্তমান অনার্সের যে সিস্টেমটা আছে, যে তোমরা 4টা প্রশ্ন বা 6টা প্রশ্ন হুবহু পড়বা, তার থেকেই ধরো 3টা প্রশ্ন হুবহু তারা দিবে প্রশ্নে, ঠিক আছে। তো এরকম এই 2টার মধ্যে যে কোনো একটা টপিক আসতে পারে। তো এই বিষয়ে তোমরা শিওর থাকতে পারো, যদি আওয়ামী লীগ সরকার গঠন না হয় তাহলে নতুন কারিকুলাম থাকবে না, সেক্ষেত্রে তোমাদের পড়াশোনা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তবে অবশ্যই সেটা 3 মাসের আগে কোনোভাবেই সম্ভব না। আমি কিন্তু আমার সব ভিডিওতে বলে থাকি যে আগামী বছরে হয়তো বা নতুন কারিকুলাম বাতিল হবে, কেননা আওয়ামী লীগ সরকার তো গঠন হওয়া পসিবলই না। তো যদি না গঠন হয় আওয়ামী লীগ সরকার, তাহলে নতুন কারিকুলাম থাকছে না, তার মানে আগামী বছর থেকে তোমাদের সৃজনশীল আসবে না কি আসবে সেটা তুমি সরকার গঠনের পরে বুঝতে পারবা। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।